নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। তো যেহেতু আজ রবিবার ছিল, তাই বিকেলে বেরিয়ে পড়লাম ঘাটালের আশেপাশে গ্রাম দেখার জন্য। তো বেরিয়ে গেলাম তিনজনে বাইক নিয়ে, আমি, সুজিত দা আর দেবকুমার দা। তো চলে এলাম রথতলার সামনে। এর আগের বারে আমরা যখন এসেছিলাম এই রাস্তাতে পুরো জলে ভরা ছিল, এখন এখান থেকে জল নেমে গেছে। তো এইখান থেকে আমরা এগিয়ে চললাম মনসুখার দিকে। তো যেতে যেতে দেখলাম গত দুদিনের বৃষ্টিতে আবারও রাস্তার উপরে জল উঠে গেছে। আবার শুরু হলো এখানের মানুষের দুঃখের জীবন। তো হয়তো প্রায় 15 দিন এই রাস্তা থেকে জল নেমেছিল, কিন্তু এই দুদিনের বৃষ্টিতে আবার জল উপরে উঠে এসেছে। তো এরপরে যেতে যেতে একটা শিবের মূর্তি দেখতে পেলাম। তোমরা কি জানো এই জায়গাটা কোথায়? জানলে আমাকে একটা কমেন্ট করে জানিও। তারপর এগিয়ে যেতে দেখতে পেলাম রামচন্দ্রপুর বলে একটা জায়গা। ওখানে দেখলাম রাস্তায় জল ভরে গেছে, তাই আর বাইক নিয়ে এগোলাম না, ওখানেই বাইক রেখে হাঁটা শুরু করলাম। তো দেখলাম রাস্তা ভর্তি মানুষ, আর কিছুজন বাইক নিয়ে রাস্তাতে পার হচ্ছে। তো এই দুঃখের মধ্যেও কিছু মানুষ মাছ ধরছে, কিছুটা আনন্দ ভাগ করে নেওয়ার জন্য ও খাওয়ার সংগ্রহের জন্য। তো আমরা ওখানে বিকেলে কিছুটা সময় কাটালাম। তো ওখান থেকে বাইক নিয়ে বেরোচ্ছি, এমন সময় সুগন্ধ কল করলো ওর সাইকেলটা ওর বাড়ির সামনে থেকে নিয়ে আসার জন্য, কারণ ওর বাড়ির সামনের রাস্তাটা পুরো জলে ভরে গেছে, তাই সেই নৌকোয় করে সাইকেল নিয়ে এসেছে। আর আমরা যদি না সাইকেলটা আজ নিয়ে আসি, কালকে হয়তো তার আর অফিস আসা সম্ভব হয়ে উঠবে না, কারণ জল বাড়তে শুরু করেছে। তাই আমরা চলে গেলাম ওর বাড়ির সামনে, আর দেখলাম যে ও নৌকো নিয়ে দাঁড়িয়ে আছে, তাই একটু আমরা নৌকোতে উঠে ঘোরাঘুরি শুরু করে দিলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে নৌকোতে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করব, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে এসছে, লাইটও অনেক কম ছিল, সেই জন্য সম্ভব হলো না আজকে। তো অন্য একদিন তোমাদেরকে পুরো ভিডিও বানিয়ে দেখাবো। তো ওখানে আমরা কিছুটা সময় কাটিয়ে সাইকেল নিয়ে রুমের দিকে রওনা দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।